ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যদিও আমি একটু অসুস্থ আছি, তবে আপনাদের এই ভালোবাসার ক্ষেত্রে কোনো অসুস্থতায় কোনো কিছুই না। সো আজকে বরাবরের মতো আরও একটি নতুন স্মার্টফোনের আনবক্সিং রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি। আজকে মূলত কথা বলতে এসেছি ভিভো y53s। বর্তমানে এটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে 22,990 টাকা। যদি এই ফোনটি আপনি প্রিবুকের মাধ্যমে অর্ডার করেন তাহলে আরও 1,000 টাকার ডিসকাউন্ট সেখান থেকে পেয়ে যাচ্ছেন। যদি প্রিবুক না থেকে থাকে তখন কিন্তু আপনারা 1,000 টাকার ডিসকাউন্টটি পাবেন না। সো অবশ্যই চাইলে এই ফোনটি আপনারা প্রিবুক করতে পারেন। সো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো এই ফোনের স্পেসিফিকেশন, কেমন স্পেসিফিকেশন নিয়ে বাজারে এটি এসেছে এবং এটি পারচেস করা আপনার জন্য উচিত হবে কিনা। সো কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটি শুরু করা যাক। যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিবেন। সো দেখতে থাকুন পুরো ভিডিওটি শুরু করা যাক। লেটস বিগিন দ্য শো। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিভো y53 বক্সটি দেখতে অন্যান্য ভিভো স্মার্টফোনগুলোর বক্সের মতোই। এখানে বেশ কিছু জিনিস তারা হাইলাইট করে দিয়েছে। সো অন্যান্য ফোনগুলোর মতোই আপনারা বক্সটা পেয়ে যাচ্ছেন। পূর্বে এই ফোনটি আমি আনবক্স করেছি, তবে আপনাদের সুবিধার্থে আবারও আনবক্স করে দেখাচ্ছি। সো ফোনটির বক্সটি খুললেই আপনার প্রথমে যেটি পেয়ে যাচ্ছেন আরও একটি ছোট্ট বক্স। ছোট্ট বক্সটির মধ্যে আপনারা যা যা পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইউজার ম্যানুয়াল গাইড। এটি মূলত আপনার ওয়ারেন্টির জন্য খুবই কার্যকরী একটি জিনিস। কজ হচ্ছে আপনি যখন ওয়ারেন্টির ব্যাপারে কোনো সলিউশন নিতে যাবেন তাদের কাছে এই জিনিসগুলো আপনার কাছে অবশ্যই চাবে। সো এগুলো একটু সেফটি করে রেখে দিবেন। ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার। ফোনটি যেহেতু পলিকার্বনের ফাইবারের বডি, সো অবশ্যই এই সিলিকন ব্যাক কভারটি ইউজ করবেন যাতে করে আপনার ফোনকে প্রোটেক্ট রাখতে পারে। ফোনটির বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ফোনটি। এখানে আপনারা বাজারে দুটি কালার অ্যাভেলেবেল পাবেন। সো এই বিষয়গুলো সবকিছু আপনাদেরকে জানাবো। এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন। এখানে আরও আপনারা পেয়ে যাচ্ছেন একটি 33 ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জার, যেটা আমার কাছে দুর্দান্ত, মানে এই প্রাইস সেগমেন্টের মধ্যে অনেক ভালো লেগেছে। কজ এটা হচ্ছে 9 লেয়ারের প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছি। আরও পেয়ে যাচ্ছে একটি ইউএসবি টাইপ সি ক্যাবল। সো এটাও আমরা সাইডে রেখে দিচ্ছি। অ্যাজ ইউজুয়াল এই প্রাইস সেগমেন্টের মধ্যে সকল স্মার্টফোনের মধ্যেই ভিভো দিয়ে থাকে হেডফোন। সো এখানেও আপনারা ব্যতিক্রম কিছু নয়, অবশ্যই একটি হেডফোন পেয়ে যাচ্ছেন। সো এই ছিল ভিভো y53s এর বক্স কন্টেন্ট। প্রথমে কথা বলবো ভিভো y53s এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি সম্পর্কে। অনেকে বলতে পারেন এই স্মার্টফোনটি ভিভো y51 এর মতোই সেম দেখতে। হ্যাঁ, আমি আপনাদের সাথে পুরোপুরি একমত। এই স্মার্টফোনটি ভিভো y51 এর মতো সেম দেখতে। তার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি তেমন কোনো তফাৎ বা পরিবর্তন নিয়ে আসেনি, শুধু জাস্ট কালারটা কিছুটা পরিবর্তন করেছে। সো অ্যাজ ইউজুয়াল আগের ভিভো y51 এর মতোই সবকিছুই আপনারা পেয়ে যাচ্ছি। বাজারে প্রথমত আপনারা দুটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যার একটি হচ্ছে ফ্যান্টাস্টিক রেনবো এবং আরেকটি হচ্ছে ডিপসিয়া ব্লু। সো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ফোনটি পারচেস করতে পারেন। ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন বটম ফায়ার স্পিকার, 3.5mm হেডফোন পোর্ট এবং আরও পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট। রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন, সাথে ভলিউম কি এবং পাওয়ার বাটনে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। এবং ফোনটির উপরের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন সিম ট্রে পয়েন্ট, যেখানে আপনি চাইলে দুটি 4G সিম এবং 1TB মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং আরও পেয়ে যাচ্ছেন একটি নয়েজ ক্যান্সেলেশন। দেখতে অনেকটা গ্লাসের মতো, তবে এটা কোনো গ্লাস ফিনিশ বা গ্লাস বডি নয়, এটা হচ্ছে পুরোটাই প্লাস্টিক ফাইবারের দ্বারা তৈরি এবং খুব সহজেই এখানে হাতের ছাপগুলো পড়ে যাচ্ছিল। সো অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে একটি ব্যাক পলি ইউজ করবেন এবং ব্যাক পলি সহ আরও বেশ কিছু ম্যাটেরিয়ালস গিফট পেতে এবং সাথে আরও 1,000 টাকার ডিসকাউন্ট পেতে। যেহেতু বর্তমানে এটি প্রিবুক চলতেছে, প্রিবুক শেষে যদি আরও 1,000 টাকার ডিসকাউন্ট আপনারা চান তাহলে যোগাযোগ করতে পারেন বিসমিল্লাহ ভিভো পয়েন্ট। সেখানে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন 1,000 টাকা ডিসকাউন্ট সহ আরও বেশ কিছু গিফট। ভিভো y53s এর ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.58 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস, যার পিপিআই ডেন্সিটি হচ্ছে 401। এবং এই ফোনটির মধ্যে তারা P3 কালার গেমার ইউজ করেছে, যার জন্য ফোনটার কালার স্যাচুরেশন লেভেলটা কিছুটা ব্রাইট অথবা কিছুটা ওভার স্যাচুরেশন মনে হচ্ছে, অনেকটা অ্যামোলেড টাইপের কাছাকাছি। যেহেতু এই বাজেট সেগমেন্টের মধ্যে অন্যান্য অ্যাজ ইউজুয়াল ব্র্যান্ডগুলো অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা শুরু করেছে, সো সেখানে তারা যে ডিসপ্লেটি দিয়েছে তা যথেষ্ট ভালো মনে হচ্ছে। তবে সেখানে তারা ইউজ করেছে একটি ইউনচ ডিসপ্লে, যেটা আমার কাছে মোটেই ভালো লাগেনি। কজ হচ্ছে এই প্রাইস সেগমেন্টের মধ্যে যদি তারা একটি 5 হোল ডিসপ্লে ইউজ করতো তাহলে অনেক ভালো লাগতো, এবং সেখানে যদি তারা একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করতো তাহলে অ্যাজ ইউজুয়াল আমি বলতে পারতাম এখানে একটা পারফেক্ট ডিসপ্লে তারা ইউজ করেছে।
y53s এর সাউন্ড কোয়ালিটি টেস্ট করে দেখব কেমন পারফরমেন্স করতেছে এই স্মার্টফোনটি। সাউন্ড কোয়ালিটি সম্পর্কে যদি কথা বলা যায় তাহলে প্রথমত বলতে যাচ্ছি, যদি এই প্রাইস সেগমেন্টের মধ্যে তারা একটি স্টুডিও স্পিকার ইউজ করতো তাহলে আমার কাছে যথেষ্ট ভালো লাগতো। তবে সেখানে তারা দিচ্ছে একটি বটম ফায়ার সিঙ্গেল স্পিকার। সো সিঙ্গেল স্পিকার সাউন্ড অ্যান্ড লাউডনেস কিছুটা কম মনে হয়েছে। যদি আর কিছুটা লাউড হতো তাহলে হয়তো এটা থেকে আরো একটু বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যেতাম। সো এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি মাস্ট অল করে দিবেন। এবং এই স্মার্টফোনটি নিয়ে আরো বেশ কিছু ভিডিও আমি নিয়ে আসবো, যেমন ডেডিকেটেড গেমিং রিভিউ এবং এই ফোনটির মধ্যে ফুল রিভিউ এবং এই ফোনটির সাথে কোন কোন স্মার্টফোন ব্র্যান্ডের স্মার্টফোনগুলো আপনারা কম্পেয়ার ভিডিও চাচ্ছেন। ভিডিওর কমেন্ট অপশনে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং আপনাদের কমেন্ট অনুযায়ী আমি সেই স্মার্টফোনের সাথে এই ফোনটির একটি কম্পেয়ার ভিডিও নিয়ে আসবো। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন স্মার্টফোন ব্র্যান্ডের সাথে বা কোন স্মার্টফোনের সাথে কম্পেয়ার চাচ্ছেন। এখন কথা বলবো ভিভো y53s এর পারফরমেন্স সম্পর্কে। এই ফোনটির মধ্যে আপনারা র্যাম হিসেবে পেয়ে যাবেন 8GB LPDDR4X এর র্যাম এবং সাথে পাচ্ছেন আরো 3GB এক্সটেন্ডেড র্যাম। এবং এই ফোনটির মধ্যে আপনারা 128GB UFS 2.1 স্টোরেজ পেয়ে যাচ্ছেন, যেটা আমার কাছে ভালো লেগেছে। এবং LPDDR4X এর যে র্যাম তারা ইউজ করেছে এটাও মূলত অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং এই ফোনটির মধ্যে তারা যে প্রসেসরটি ইউজ করেছে সেটা হচ্ছে Helio Z80, যার মেইন ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। সো সেই দিক থেকে যদি একটু বিবেচনা করা যায়, এটার প্রাইস যেহেতু 22,990 টাকা, তো সেখানে তারা Helio Z80 প্রসেসরটি ইউজ না করে যদি তারা এখানে 720Z কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করতে পারতো তাহলে হয়তো আর একটু বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যেতাম, অথবা Z95 ইউজ করতো অথবা P95 ইউজ করতো, তো সেই দিক থেকে আরো কিছুটা বেটার পারফরমেন্স পেয়ে যেতাম। অ্যাজ ইউজুয়াল এই ফোনটির মধ্যে আমরা গেমিং এক্সপিরিয়েন্স করে দেখব এবং ফোনটির মধ্যে আমরা গেম খেলে দেখব কেমন এক্সপিরিয়েন্স দিচ্ছে ভিভো y53s। সবকিছু আপনাদেরকে ফুল রিভিউর মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই স্মার্টফোনটির মধ্যে কিছু ডাউনলোড টেস্ট করে দেখব কেমন ফাস্টলি ডাউনলোড হয়ে থাকে। যদিও Z80 প্রসেসর খুবই ফাস্টলি ডাউনলোড হওয়ার কথা, সো বেশ কিছু সফটওয়্যার আমরা এখানে ডাউনলোড করে দেখব। ডাউনলোড স্পিডের কথা বলতে গেলে যথেষ্ট ফাস্ট এবং ফাস্টলি ডাউনলোড হচ্ছে। আমরা আরও বেশ কিছু অ্যাপস একটু ডাউনলোড করে দেখব, সো সেগুলো কেমন ফাস্টলি রেসপন্স করতেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। অলরেডি আমি ফেসবুক ডাউনলোড করে ফেলেছি, মানে আপডেট দিয়ে ফেলেছি, সেখানেও কিন্তু খুব ফাস্টলি ইনস্টল হয়ে যাচ্ছে। সো যারা চিন্তা করছেন নেট ইউজ বা নেট ব্রাউজ করবেন বা সোশ্যাল মিডিয়া ইউজ করতে পছন্দ করেন তারা চাইলে অনায়াসে ভিভো y53s টি পারচেস করতে পারেন। এবং যারা ফ্রি ফায়ার খেলতে পছন্দ করেন অথবা পাবজি খেলতে পছন্দ করেন, মানে ফুল জাইরো প্লেয়ার নয়, তারা চাইলে এই ফোনটি পারচেস করতে পারেন। কজ হচ্ছে Helio Z80 মধ্যে ফুল জাইরো সাপোর্ট করে না। সো এই বিষয়টি আপনাদের নলেজে একটু দিয়ে রাখছি। এবং অবশ্যই চাইলে আপনারা যদি পাবজি খেলেন তো সেখানে একটি GFX মড টুল ইউজ করতে পারেন এবং সেখানে 60 FPS এর সাপোর্ট পেয়ে যাবেন। অ্যাজ ইউজুয়াল ফোনটি হচ্ছে 30 FPS বা 40 FPS এর মতো কাজ করবে গেমসের ক্ষেত্রে। তো সেই দিক থেকে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এবং পাবজি GFX টুলের প্রো যে ভার্সনটি সেটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে আপনারা ফোনটির মধ্যে ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন রিয়ার ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেল এবং যার অ্যাপারচার হচ্ছে f1.79। এবং এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। তবে দুঃখের বিষয় বা হতাশার একটি বিষয় সেটা হচ্ছে যে এই ফোনটির মধ্যে আমরা কোনো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি না। সো অনেকে বলতে পারেন যে এই প্রাইস সেগমেন্টের মধ্যে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল নাই। হ্যাঁ ভাই, এই প্রাইস সেগমেন্টের মধ্যে তারা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করেনি, এই বিষয়টি আমার কাছে যথেষ্ট হতাশ লেগেছে। এবং এই ফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি 16 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের একটি সেলফি ক্যামেরা এবং মেইন রিয়ার ক্যামেরার যে ছবিগুলো আপনারা পেয়ে যাবেন, বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে আমি দিয়ে দিব। ছবিগুলো দেখলে বুঝতে পারবেন ছবির কোয়ালিটিগুলো কেমন এবং আউটডোর ইনডোর রাতে এবং দিনে ছবির কোয়ালিটি কেমন থাকছে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কজ ফুল রিভিউ আমি সেখানে নিয়ে আসবো এবং ফুল রিভিউ আসলে আপনাদের সামনে বিস্তারিত সকল কিছু তুলে ধরা সম্ভব।
এই ফোনটির সিকিউরিটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। সো অবশ্যই আমরা এই ফিঙ্গারপ্রিন্টটি সেট আপ করে দেখছি এবং ফোনটির মধ্যে আনলকিং স্পিড কেমন, যেহেতু এটা 0.23 সেকেন্ডের মধ্যে আনলক হয়। সো দেখা যাক এই ফোনটির মধ্যে কত ফাস্ট আনলক হয়ে যাচ্ছে। হ্যাঁ, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটি টাচ করার সাথে সাথে ফোনটি আনলক হয়ে যাচ্ছে। এবং এই ফোনটির ব্যাটারি সম্পর্কে যদি কথা বলা যায়, ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh একটি লার্জ ব্যাটারি এবং ফোনটির পাওয়ার আপ করার জন্য আরও পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার, যেটা আপনাকে মোটামুটি 74 মিনিটের মধ্যে 100% চার্জ দিতে সক্ষম। সো অবশ্যই এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো হওয়ার কথা, তবে আমরা এক্সপিরিয়েন্স করে দেখবো এবং গেম খেলে দেখবো কেমন এক্সপিরিয়েন্স দিচ্ছে। সো এখন কথা বলবো Vivo Y53s আপনার জন্য পারচেস করা কেমন হবে, যেহেতু এটার প্রাইস হচ্ছে 22,990 টাকা এবং এই প্রাইস সেগমেন্টের মধ্যে তারা যে স্পেসিফিকেশন দিয়েছে তা কিছুটা আমার কাছে কমতি মনে হয়েছে। কজ হচ্ছে এখানে যে প্রসেসর তারা ইউজ করেছে আরও কিছুটা বেটার প্রসেসর আশা করেছিলাম। 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, এটা অ্যাজ ইউজুয়াল এখন সব ব্র্যান্ডে দিচ্ছে এবং এই ফোনটির বিল কোয়ালিটির মধ্যে তারা যদি কিছুটা পরিবর্তন নিয়ে আসতো, যেমন এখানে তারা ডিসপ্লেতে কোনো প্রকার প্রোটেকশন রাখেনি। সো এখানে তারা একটি ডিসপ্লে প্রোটেকশন ইউজ করতো, এটাও ভালো লাগতো। কি 5 হোল ক্যামেরা ইউজ করতো, সেখানেও ভালো লাগতো, অথবা 5 হোল ডিসপ্লে ইউজ করতো, এটাও ভালো লাগতো। অ্যাজ ইউজুয়াল আমরা বেশ কিছু জায়গায় এখানে হতাশ দেখতে পাচ্ছি। তবে যারা ভিভো লাভার মানে ভিভো পছন্দ করে থাকেন তারা চাইলে এই ফোনটি অনায়াসে পারচেস করতে পারেন। গেমিং এর দিক থেকে হিলিও Z80 যথেষ্ট ভালো একটি অপটিমাইজ প্রসেসর এবং এটা যারা পাবজি অথবা ফ্রি ফায়ার খেলে থাকেন তারা জানেন খুবই ভালো এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিয়ে থাকবে। সো এই ফোনটি যদি এখানে তারা 19,990 টাকার মতো প্রাইসটি রাখতো তাহলে এই ফোনটি হতে পারতো একটি বেস্ট স্মার্টফোন। তবে অ্যাজ ইউজুয়াল অনেক স্মার্টফোন ব্র্যান্ডে আরো ভালো ভালো স্পেসিফিকেশন দিচ্ছে। সো তারপরও এই ফোনটির আমি একটি ফুল রিভিউ নিয়ে আসবো। ভিডিওতে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট অপশনে জানাবেন এই ফোনটির সাথে কোন স্মার্টফোন ব্র্যান্ডের একটি কম্পেয়ার ভিডিও চাচ্ছেন। সো এই ছিল Vivo Y53s এর একটি আনবক্সিং রিভিউ। যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিবেন এবং ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করতে ভুলবেন না। সো আপনাদের সাপোর্ট অলওয়েজ চাই। সো এই জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।